আচ্ছা, প্রসাদ পেতে হলে আপনাদেরকে সবাই আসো, দর্শন করো। জয় জগন্নাথ। আমি সুনীল, আর আপনাদের সবাইকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজ আমি আপনাদের কলকাতার একটি জনপ্রিয় মন্দির দর্শন করাবো। পুরীর মন্দির ও জগন্নাথ দেবের দর্শন পেতে হলে আপনাদের আসতেই হবে এই মন্দিরে। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, ভোগ প্রসাদ কিভাবে আপনারা পাবেন, সমস্ত রকম ইনফরমেশন দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা খিদিরপুরের দিক থেকে আসবেন তারা সোজা চলে এলেই দেখতে পাবেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই বিল্ডিং। ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটি সোজা চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা চলে গেলেই রাইট সাইডে পড়বে এই জগন্নাথ মন্দির। আর যারা ট্রেনে আসবেন তারা খিদিরপুর স্টেশনে নামবেন। খিদিরপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট। আমরা এখন চলে এসেছি কলকাতার জগন্নাথ মন্দিরের সামনে। মন্দিরের বাইরে বাইক ও 4 চাকা রাখার জায়গা আপনারা পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশ করার আগেই লেফট সাইডে আছে জুতো রাখার জায়গা। ভিতরে আপনারা লকারও পেয়ে যাবেন, চাইলে আপনারা ইউজও করতে পারেন। আর এখানে আছেন মা বটমঙ্গলার মন্দির। আর এই হলো মা বটমঙ্গলা। মন্দিরের দুধারে আছে দুটি সিংহ। পুরীর মন্দিরে যেরকম আছে সিংহদ্বার, ঠিক এই মন্দিরেও আপনারা প্রবেশ করবেন সিংহদ্বার দিয়ে। সামনেই রাখা আছে রাধাকৃষ্ণের মূর্তি। পুরীতে ঘুরতে যাওয়া ও প্রভু জগন্নাথ দেবের দর্শন করার ইচ্ছে কার না নেই বলুন তো। অনেক মানুষ আছেন যাদের পুরী যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে বা অন্যান্য অসুবিধার কারণে যাওয়া হয়ে ওঠে না। পুরীর মন্দির ও প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে হলে আপনারা চলে আসুন এই মন্দিরে। পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। পুজো দেওয়ার সব সামগ্রী আপনারা এইখান থেকেই পেয়ে যাবেন। মন্দিরে সারা বছর ধরে যা যা অনুষ্ঠান হয়ে থাকে তারই একটি লিস্ট এখানে দেওয়া আছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি। তারপর কিছুক্ষণ মন্দির বন্ধ রাখা হয়, আবার মন্দির খোলে বিকেল 4টের সময়, আর খোলা থাকে রাত 9টা অবধি। আর এই হলো মহাপ্রসাদ সংগ্রহ করার কাউন্টার। চলুন এবার জেনে নিই মহাপ্রসাদ কিভাবে আমরা সংগ্রহ করব। জয় জগন্নাথ। আচ্ছা, প্রসাদ পেতে হলে আপনাদেরকে একদিন আগে আমাদেরকে ফোন করে বুকিং করে জানাতে হয়। প্রসাদের মূল্য হচ্ছে বসে খেলে 150, বাড়ি নিয়ে গেলে 180। যেদিন বুকিং করবেন তার নেক্সট ডে 11টা 11:30 নাগাদ পৌঁছে যাবেন। এখান থেকে আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলা থাকবে, ওই সিরিয়াল নাম্বারটা বললে আপনাকে কুপন ইস্যু করে দেবে। আর 1টা থেকে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের ভোগ আরম্ভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কার্ড। এই কার্ডের ফোন নাম্বার আছে আমাদের, এই ফোন নাম্বারে বুকিং করে দেবেন আমাদেরকে। জয় জগন্নাথ। মন্দিরের ভিতরেই পেয়ে যাবেন ফুলের দোকান। পছন্দ মতো ফুল ও মালা নিয়ে পুজো দিতে পারেন প্রভু জগন্নাথ দেবকে। মন্দিরের সমস্ত রকম অনুষ্ঠান এই জায়গাতেই সম্পন্ন করা হয়। আপনারা চাইলে এই মন্দিরে পৈতে, অন্নপ্রাশন, জন্মদিন, বিয়ের মতো অনুষ্ঠানও করতে পারেন। তারও ব্যবস্থা এই মন্দিরে করা আছে। তার জন্য আপনাদের মন্দিরের অফিস ঘরে কথা বলে নিতে হবে। মন্দিরের ফোন নাম্বার আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি জগন্নাথ দেবের দর্শন করতে। মন্দিরে ওঠার জন্য দুদিকেই করা আছে সিঁড়ি।
এই জগন্নাথ মন্দিরে প্রতিদিন বহু মানুষ আসেন জগন্নাথ দেবের দর্শন করতে। শনি ও রবিবার ভক্তদের ভিড় একটু বেশিই থাকে। মন্দিরের ভিতরে নানান কারুকার্য করা আছে, যা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই হলো জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। আসুন এই মন্দিরের কিছু তথ্য জেনে নিই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে। জয় জগন্নাথ। এই মন্দির সকালে 6টারে খোলে, 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, রাত্র 9টারে বন্ধ হয়। সকালে 6টারে মঙ্গলা আলতি হয়, 8টারু 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টারু 12:30টার মধ্যে মধ্যাহ্ন আলতি মধ্যাহ্ন ভোগ হয়। তারপরে ফের বিকেলে 4টার সময় মন্দিরটা খোলে, তার সন্ধ্যা সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি হয়। সন্ধ্যা আলতিটা ঠিকঠাক হয়নি, সূর্য অস্ত দেখি করা যায়। এবার 6:10 সন্ধ্যা আলতি হচ্ছে। পরে 8টারু 8:30টার মধ্যে শয়ন ভোগ, শয়ন আলতি হয়, তারপরে গীত গোবিন্দ পাঠ হয়, তারপরে মহাপ্রভু শয়ন হয়। 9টারে মন্দির বন্ধ হয়। এখানে সব কাজ হয়, বিয়ে হয়, পৈতা হয়, অন্নপ্রাশন, মুন্ডন, পিণ্ডদান, রুদ্রাভিষেক, গ্রহ পূজা, যত পূজা পুরী রহে সব কিছু হয় এইখানে। আর ওই মন্দির 1944 আগে, দেশ স্বাধীন হওয়ার আগে ছোট মন্দির ছিল। এই মন্দির বড় মন্দির 23 বর্ষ হয়েছে বড় মন্দির। এই মন্দির পুরী রাজগুরুর মাধ্যমে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। পুরী শঙ্করাচার্য মাধ্যমে প্রভুরে নবকলব রয়েছে। পুরী রাজায় মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে মন্দিরের। মন্দির সবাই আসো, একদিন প্রসাদ পাবে তো একদিন আগে ফোন করে আসো। এখানে পুরী মতন মহাপ্রসাদ হয়। আজকে এক প্রকারে ডেলি 7 প্রকার হয়। আজকে এক প্রকার হয়, কালকে এক প্রকারে, ডেলি প্রভু তো জগন্নাথ 56 প্রকার ভোগ খায়, ডেলি চেঞ্জ হয় সেটা। জয় জগন্নাথ। সবাই আসো, দর্শন করো। জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের পাশেই আছে আরো অনেক দেবদেবীর মন্দির। এই হলো সিদ্ধিদাতা গণেশজির মন্দির। পাশেই আছেন বিদ্যার দেবী মা সরস্বতী। এখানে আছেন হনুমানজির মন্দির। মা বিমলা দেবীর মন্দিরও এখানে আপনারা দেখতে পাবেন। পুরীর মন্দিরে যেমন ধ্বজা পাল্টানো হয়, ঠিক সেই রকম ভাবেই এই জগন্নাথ মন্দিরেও ধ্বজা পাল্টানো হয়। দেবাদিদেব মহাদেবের দর্শনও করতে পারবেন এই জগন্নাথ মন্দিরে। মন্দিরের পাশ থেকেই যাচ্ছে ট্রেন, পাশেই তো খিদিরপুর স্টেশন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।